ডিসেম্বর 1971। বাংলার মাটি তখন মুক্তির দ্বারপ্রান্তে। পাকিস্তানি হানাদার বাহিনী বুঝতে পারল তাদের পরাজয় সময়ের ব্যাপার মাত্র। মুক্তিযোদ্ধারা এগিয়ে আসছে, স্বাধীনতার নতুন সূর্য উঠতে যাচ্ছে, কিন্তু এই সূর্য উদয়ের আগে তারা ছড়িয়ে দিল অন্ধকার। এই অন্ধকার ছিল পরিকল্পিত, সুপরিকল্পিত, বাংলার মেধা, চেতনা ও মননের উপর নির্মম আঘাত। পাকিস্তানি সেনারা বুঝতে পেরেছিল বাঙালির শরীরকে থামানো গেলেও তাদের চেতনাকে থামানো যাবে না। তাই তারা পরিকল্পনা করল জাতির মেধাবী সন্তানদেরকে নিশ্চিহ্ন করার। 14 ডিসেম্বর ছিল সেই পরিকল্পনার শেষ পর্ব। ডিসেম্বরের শুরু থেকেই বুদ্ধিজীবীদের বাড়ি বেড়ে গিয়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। কেউ জানত না এদের শেষ গন্তব্য কোথায়। 14 ডিসেম্বর রাতে তাদের হত্যা করা হয় নির্মমভাবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই গণহত্যার পরিকল্পনায় পাকিস্তানি সেনাদের সহযোগিতা করেছিল রাজাকার, আল বদর ও আল শামস বাহিনী। তাদের পরিকল্পনা ছিল পরিষ্কার, এই দেশ স্বাধীন হলেও যেন কোনো মেধাবী নেতৃত্ব মাথা তুলে দাঁড়াতে না পারে। যাদের তারা হত্যা করেছিল তারা ছিলেন সাংবাদিক সেলিনা পারভীন, অধ্যাপক গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক মনির চৌধুরী, সাংবাদিক শহীদুল্লাহ কাউসার, ডাক্তার ফজলে রাব্বি সহ অগণিত বুদ্ধিজীবী। তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় ঢাকার মিরপুর, মোহাম্মদপুর ও রায়ের বাজারের নির্জন জায়গাগুলোতে। চোখ বেঁধে, হাত বেঁধে তাদেরকে হত্যা করা হয়। কেউ কেউ রক্তাক্ত মাটি আঁকড়ে ধরতে চেয়েছিলেন, কেউ বা চেয়েছিলেন প্রাণ ভিক্ষা, কিন্তু ঘাতকদের লক্ষ্য ছিল একটাই, ধ্বংস করা। এই হত্যাকাণ্ড ছিল শুধু একটি রাতের ঘটনা নয়। পাকিস্তানি সেনারা 1971 সালের পুরো সময় জুড়েই পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে বাঙালি জাতিকে মেধাশূন্য করার চেষ্টা করেছে। এর পিছনে ছিল ভয়াবহ মনস্তাত্ত্বিক যুদ্ধ। একটি জাতিকে ধ্বংস করতে হলে তাদের মেধাবী নেতৃত্বকে হত্যা করো। আজ আমরা যে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি তার পেছনে রয়েছে সেই বুদ্ধিজীবীদের ত্যাগ। তাদের আত্মদান আমাদের চেতনাকে আরও সমৃদ্ধ করেছে। আমরা আজ থেকে স্মরণ করি, শ্রদ্ধা জানাই এবং শপথ নেই তাদের আদর্শকে ধারণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যাব। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মন্তব্যে জানিয়ে দিন আপনাদের মতামত।